চলো না, আমরা বিয়ে করে ফেলি। কি আবাল তাবাল বলো? যা সত্যি তাই বলছি। চলো, পালিয়ে যাই। আরে, আমি বেকার, আর পালিয়ে গেলে তোমাকে খাওয়াবো কি? তুমি যা খাবে তার অর্ধেক আমাকে দিবে, বাকিটা তুমি খাবে। সরি, আমি পারবো না। কেন পারবে না? এই মাসে আমাকে আংটি পরাতে আসবে। কয়েকদিন পর বিয়ে। তো বিয়ে করে ফেলো। তুমি সুখে থাকলে আমিও সুখী। আমার এই অনিশ্চিত ভবিষ্যতের সাথে তোমাকে জড়াতে পারবো না। আমি কিছু জানি না, আমাকে বিয়ে করবা এটাই জানি। সরি, আমি পারবো না। যদি না পারো তাহলে আমাকে আর পড়াতে আইসো না। কেন? আমি তোমার কাছে আর পড়বো না, তুমিও আর আইসো না। আচ্ছা। তারপর আর কতক্ষণ পড়ালাম। পড়ানো শেষ করে বাসা থেকে বের হয়ে আসলাম। শেষবারের মতো বাসাটাকে দেখে নিলাম। আর হয়তো আসা হবে না। ছেড়ে দিতে হবে এই ব্যস্ত শহরটাকে। আমাদের মতো গরিবদের এই শহরে থাকাটা মানায় না। আর এই মধ্য মাসে টিউশনি পাওয়াটা সম্ভব না। এতক্ষণ আমার আর মিমের মধ্যে কথা হচ্ছিল। মিম আমার গার্লফ্রেন্ড, বড়লোক বাবার আদরের দুলালি। ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে। এখন মিম আমার সাথে পালাতে চায়। মেয়েটা হয়তো অনেক ভালোবাসে। আর আমারই বা কি করার আছে? যেখানে একবেলা নিজেই খেতে পারি না, ওকে খাওয়াবো কি? বলতে গেলে ওর টাকায় এতদিন চলে আসছি। হারিয়ে ফেললাম নিজের ভালোবাসার মানুষটিকে। মেসে এসে শুয়ে আছি। আজকে অনেক কষ্ট হচ্ছে। চিরচেনা শহরটাকেও ছেড়ে দিতে হবে 2 দিনের মধ্যে। মিমকে অনেক ভালোবাসি। আর হয়তো আমার জীবনে কেউ আসবে না। যদি আসেও আমি মেনে নিব না। ভাবতেছি মিমের সাথে কাটানো মুহূর্তগুলো। ভেবে নিয়েছিলাম আমি হয়তো তাকে পাবো শত কষ্টের বিনিময়ে। তা আর হবে না। হারিয়ে গেল আবারও আরেকটি প্রিয় মানুষ। মিমের সাথে পরিচয়, প্রেম কিভাবে হলো, এসব জানতে হলে আসুন ফ্ল্যাশব্যাকে যাই। একদিন কলেজের মাঠে বসে আছি। তখন একটি মেয়ের ব্যাগ থেকে কিছু টাকা মাটিতে পড়ে গেল। আর মেয়েটা ছিল আমাদের কলেজের ওই। আমি তখন ডাক দিলাম, এই যে আপু, আপনার টাকা পড়ছে। মেয়েটা পেছন ফিরে তাকালো আর টাকাগুলো তুলে নিল। আমি চলে যাচ্ছি। তখন আমাকে বলল, নাম কি? ইয়ে মানে, আসলে কখনো কোনো মেয়ের সাথে কথা বলিনি, লজ্জা লাগছিল। কি ইয়ে মানে মানে করছো? নাম কি? আপনি করে বলার কথা, উল্টা তুমি করে বলতেছে। জি আপু, তানভীর। তোমার নাম জি আপু তানভীর? না, ইয়ে, আসলে আপনাকে আপু ডাকছি, আর আমার নাম তানভীর। ও, আমি তোমার ছোট তাই না? হুম আপু। তাহলে আপু আপু করছো কেন? আমি কিভাবে আপু হই? ইয়ে মানে, অপরিচিত মেয়েদের আপু বলেই ডাকতে হয়। হুম, আর আপু ডাকবা না, নাম ধরে ডাকবা। আমার নাম মিম। আচ্ছা আপু। আবার আপু? সরি, আমি এখন যাই। চলে আসছি ওই মেয়ের কাছ থেকে। আহ, এতক্ষণে প্রাণটা ফিরে আসছে। মানে, কি লজ্জার ব্যাপার। দেখি কতগুলো ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আসলে মিম অনেক সুন্দর। অনেক ছেলেই লাইন মারতে চায়, কিন্তু মিম কাউকে পাত্তা দেয় না। এমনকি কোনো ছেলের সাথে কথাও বলেনি। আজকে আমার সাথে বলল। আর আমি ক্যাম্পাসের খ্যাতনামে পরিচিত গরিব বাবার সন্তান আমি।
হাজার হলেও স্টাইল করা এসব আমাকে মানায় না। একমাত্র আমি জানি বাবাই কত কষ্ট করে আমার পড়ালেখার খরচ চালাচ্ছে। বাবাকে বলেছিলাম, আব্বা আমি টিউশনি করি, এতে তোমার কষ্টও কমবে। আব্বু বলেছিল, বাপুত তুমি টিউশনি কইরো না, মন দিয়া পড়াশোনা করো, আর টাকা লাগলে আমাকে বলবা, আমি দিব। তোমাকে অনেক বড় হতে হবে। আমি বললাম, দোয়া কইরো আব্বা। তখন আব্বু বলল, হ তুমি ঠিকমতো খাওয়া দাওয়া কইরো। আমি বললাম, হুম, আপনিও নিজের যত্ন নেবেন। পরের দিন কলেজের মাঠে একা বসে আছি। হঠাৎ করে মিম আমার পাশে বসলো। আমি একটু দূরে গিয়ে বসলাম, হয়তো ভুল করে বসে পড়েছে। মিম আবার আমার পাশে এসে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, ওখান থেকে চলে আসলা যে? এমনি। এমনি মানে কি? আর মাঠে এভাবে একা বসে আছো কেন? তোমার কোনো বন্ধু নাই? প্রথমত আমি খ্যাত, দ্বিতীয়ত আমার বাবার এত টাকা নাই, সো বন্ধুও নাই। তোমার বাবা কি করে? সামান্য কৃষক। ও, চলবে। কি চলবে? কিছু না। আচ্ছা তানভীর, শুনো। জি। আসলে আমি তোমাকে ভালোবাসি। তুমি গরিব, এটা আমি জানি। তবুও তোমাকে অনেক ভালোবাসি। যেদিন কলেজে প্রথম আসি, ওই দিন থেকে তোমাকে অনুসরণ করি। প্র্যাঙ্ক করতে আসছেন? তোমার কাছে প্র্যাঙ্ক মনে হয়? হুম। কেন? ভালোবাসেন, তাও আবার গরিবদের? পুরাই হাস্যকর। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে করুণা। দেখো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ভালো বলেই চলে আসছে। এভাবে কয়েকটি দিন গেল। ওর জ্বালানো আরো বেশি বেড়ে গেল। ওর এইসব দেখে কয়েকটা ছেলে থ্রেটও দিছে, বলেছে আমি যেন ওর সাথে না মিশি, মিশলে আমাকে মারবে। আর মিমের জ্বালানো বেড়ে গেল। আমিও ওর মায়াতে পড়তে লাগলাম। বলতে গেলেই ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে বলি না। একদিন ফুটপাতে বসে সিঙ্গারা খাচ্ছি, তখন মিম এসে আমার পাশে বসলো। আমার অনেকটা ঝাল লেগেছে, তাই পানি খাচ্ছি। আর এদিকে মিম আমার রাখা অর্ধেক সিঙ্গারা খেয়ে ফেলল। এটা কি হলো? কই, কি হলো? তুমি আমার সিঙ্গারা খাইলা কেন? অনেক ক্ষুধা লাগছে তাই। তো ভালোটা খাইতা। আমি যেটা খাইছি ওটা কেন খাইছো? আমার ভালো লাগছে তাই। হঠাৎ করে কয়টা ছেলে আসলো। কিরে, তোকে না করছি না মিমের সাথে মিশতে? আসলে ভাইয়া, ও, আপনি আমার বিএফকে মারলেন কেন? এটা তোর বপ? বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস হবে? ওরে লিপ কিস কর। আমিও লিপ কিস করে দিলাম। আসলে চর খেয়ে অনেক রাগ উঠছে। কিস করার পর মিম তো অবাক। আমি ঠোঁট ছাড়াতে চাইছি, ও ছাড়ছে না। অনেক কষ্টে ছাড়ালাম। ওই ছেলেরা চলে গেল। আর আমাদের ভালোবাসার শুভ সূচনা এখান থেকেই। এভাবে দিনগুলো কাটতে লাগলো। ভালো স্টুডেন্ট ছিলাম বলে মেয়েরা বিভিন্ন সাহায্যের জন্য আসতো, আর এটা দেখে মিম অনেক রেগে যেত। অন্য কারো পাশে সহ্য করতে পারতো না। হঠাৎ একটা খবরে পাল্টে যাবে আমার জীবন। একদিন বাবার নাম্বার থেকে কল আসলো, আর কলটা দিছেন আমার কাকা। আমি কল রিসিভ করে হ্যালো বললাম। তখন কাকা বললেন, তানভীর তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। আমি বললাম, কেন, কি হয়েছে? আর আব্বা কই? কাকা বলল, তোর আব্বা আর নেই। আমি অবাক হয়ে বললাম, কি বলো, নেই মানে কি?
এরপর কাকা যা বলল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বললেন, তোর আব্বা ধানের খেতে কাজ করতে গেছিল, পরে খাম্বা থেকে কারেন্টের লাইন পানিতে পড়ে, আর তোর আব্বা পানিতে ছিল, ফলে কারেন্টের শর্ট খেয়ে মারা যায়। আর বাবা, প্লিজ তাড়াতাড়ি বাড়ি আয়। হাত থেকে ফোনটা পড়ে গেল। কেউ যেন সময়টাকে আটকে ফেলেছে। সব কিছু কেমন দুঃস্বপ্নের মতো মনে হলো। মুহূর্তের মধ্যে আমার ঘোর কেটে গেল। আমি কোনো মতে গ্রামে এলাম। চোখ দিয়ে অটোমেটিক জল পড়তে লাগলো। কোনো মতে বাসায় গেলাম। এরকম একটা দৃশ্য দেখতে হবে কল্পনা করতে পারিনি। অনেক কান্না করছি। সবাই আমাকে সান্ত্বনা দিতে লাগলো। বাবার দাফন কাফন শেষ হলো। আমি কবরের পাশে বসে আছি আর বলতেছি, হে আল্লাহ, তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললে। ছোটবেলায় মাকে কেড়ে নিলা। যিনি আমাকে মায়ের কষ্ট বুঝতে দেননি, আজকে সেই বাবাটাকেও কেড়ে নিলাম। আমি এখন কি নিয়ে বাঁচব? কাকা এসে আমাকে দেখলো আমি কবরস্থানে বসে আছি আর কান্না করতেছি। কাকা কাঁধে হাত দিতেই আমি পেছনে ঘুরলাম। কাকা বলতে লাগলো, মৃত মানুষদের জন্য কান্না করলে তাদের কবরের আযাব বাড়ে। আর তোর বাবার জন্য দোয়া কর যেন আল্লাহ তাকে জান্নাত দান করে। নিশ্চুপ কান্না করছি। কাকা বললেন, বাবা, মানুষ মরণশীল, সবাইকে একদিন মরতে হবে। আর তুই তো এসে কিছু খাসনি, চল খাবি। আমি বললাম, খেতে ইচ্ছে করছে না। তিনি বললেন, আরে না খেলে দুর্বল হয়ে যাবি, আয়। এক প্রকার জোর করেই নিয়ে গেল। খাবার টেবিলে বসতেই বাবার কথা মনে পড়ে গেল। আমি এখনো কান্না করছি, খেতে পারছি না, তাই উঠে চলে এলাম। আর 2 দিন থেকে আবার সেই শহরে চলে আসলাম। আর এদিকে 2 দিন আমাকে দেখতে না পেয়ে মিম প্রায় পাগল হয়ে গেছে। আমার মোবাইলে হাজার হাজার মেসেজ এবং কল দিছে। ফোন বন্ধ ছিল, তাই আমার কিছুই করার ছিল না। মিম আমার রুমমেটদের কাছে আমার খবর জানতে চাইলে তারা কেউ বলতে পারলো না। সবাই একই উত্তর দিছে, তানভীর কই গেছে সঠিক জানি না। আমি রুমে ঢুকতেই সবাই বলতে লাগলো, কিরে, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিলি? আমি নিশ্চুপ। তারা বলল, কিরে, কথা বলিস না কেন? কি হয়েছে তোর? আমি সব খুলে বললাম। তারা সবাই আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, তোর বাবার অনেক স্বপ্ন ছিল, সেটা পূরণ করার চেষ্টা কর। পরের দিন কলেজে গেলাম। মিম আমাকে দেখেই আমার কাছে চলে আসলো। আমাকে বলতে লাগলো, কই ছিলা তুমি? তোমাকে কত মিস করছিলাম জানো? নিজেকে মরার মতো লাগছিল। নিশ্চুপ মাথা নিচু করে বসে আছি। কি হলো, এভাবে বসে আছো কেন? কথা বলো। আসলে মিম, শোনো, কি বলো? আমার পক্ষে এই রিলেশনটা রাখা সম্ভব না। পাগল হয়ে গেছো তুমি? কি বলো? আর কেন সম্ভব না? তারপর আমি সব খুলে বললাম। আমাকে একবার জানালেও পারতা। দেখো, আমার এই অনিশ্চিত লাইফের সাথে তোমাকে জড়াতে পারবো না। হয়তো শহরটা ছেড়ে দিতে হবে। কেন শহর ছাড়বা কেন? পড়ালেখার খরচ চালাবো কি করে? তুমি টিউশনি করো। ওকে। তারপর থেকে টিউশনি শুরু। শুধু মিমকেই পড়াতাম, আর মিম অন্য কাউকে পড়ানোর জন্য দিত না। মাস শেষে যে টাকাটা দিত তা দিয়ে আমার ভালোই চলতো। এভাবেই চলতে লাগলো। বাবাকে অনেক মিস করি। যেভাবেই হোক বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। দিনগুলো ভালোই যাচ্ছে। 1 বছর কেটে গেল। ইন্টারে ভালোই রেজাল্ট করলাম। এটাই ছিল আমার ফ্ল্যাশব্যাকের গল্প। এখন বর্তমানে আসি। শোয়া থেকে বসলাম, কাপড় চোপড় গোছাচ্ছি। কালকে চলে যাব। যার জন্য এই শহরে ছিলাম সেও এখন অন্য কারো হয়ে যাবে।
বিকেলবেলায় বড় ভাই এসে দেখলো আমার ব্যাগ গোছানো। তখন আমাকে জিজ্ঞেস করলো, কিরে কোথাও যাবি নাকি? ব্যাগ গোছানো যে। হুম, কালকের মধ্যেই এই শহর ছেড়ে দিব, গ্রামে চলে যাব। কেন, কি হয়েছে তোর? তারপর বড় ভাইকে সব খুলে বললাম। একটা মেয়ের জন্য তুই তোর বাবার স্বপ্ন পূরণ করবি না? চাইলেও তো আর সব সম্ভব না। কেন? ওরে প্রাইভেট পড়িয়েই আমার খরচ চালাতাম, আর এখন টিউশনিও পাবো না, খরচও চালাতে পারবো না, কিভাবে চলবো? শোন, কি? আমার কাছে নতুন একটা ছাত্রী আছে, আমাকে বলছিল প্রাইভেট পড়ানোর জন্য। চাইলে তুই ওকে পড়াতে পারিস। কিন্তু ভাই। কোনো কিন্তু না, তোর বাবার স্বপ্ন পূরণ কর। হুম। বড় ভাইটা সেদিন অনেক বড় উপকার করেছিল। আসলেই তো, একটা মেয়ের জন্য আমি বাবার স্বপ্ন পূরণ করব না? আমি আবার নতুন করে সব শুরু করব। পরের দিন থেকে মেয়েটাকে পড়ানো শুরু করলাম। আগে পড়াতাম প্রিয় মানুষটাকে, এখন পড়ানো লাগবে অন্য কাউকে। 15টা দিন কেটে গেল। এর মাঝে মিমকে অনেক মিস করতাম। হয়তো এতদিনে মিম অন্য কারো হয়ে গেছে। পরের দিন টিউশনিতে যাব, এমন সময় মিম আমাকে কল দিল। কেমন আছো? এই তো ঠিকঠাক। তুমি? ভালো। কি করো? এই তো টিউশনি করাতে যাব। তুমি? বসে আছি। আচ্ছা, আজকে মিট করতে পারবা? কেন? এমনি কথা আছে। কখন আসবা? টিউশনি শেষ করে আসব। কোথায় মিট করবা? যেখানে আমরা সবসময় করি। ওকে। আমি টিউশনি শেষ করে সেখানে গেলাম। প্রায় সময় এখানে মিট করতাম। মিম আমার আগে এসে বসে আছে। আমি কাছে যেতেই, বসো। একটু দূরে বসলাম। দেরি হলো যে? পড়াতে গিয়ে। ও, কি করছো আজকাল? কই, কিছু না তো। চেহারার এই অবস্থা হয়েছে কেন? জানি না, আগের মতোই আছি। আমাকে এখনো ভালোবাসো? ভালো তো একজনকেই বাসা যায়। আমাকে পাওয়ার ইচ্ছে হয় না? চাইলেও সব পাওয়া যায় না। যদি ফিরে আসি? চাইলেও ফিরে পাবো না। তুমি এখন অন্য কারো বউ। আমি অন্য কারো না, তোমার আছি, তোমারই থাকবো। হাস্যকর। কেন? তোমাকে তো আংটি পরিয়ে ফেলেছে। পড়াইনি। মানে কি বলো এসব? যা সত্যি তাই। কি? কিভাবে সম্ভব? সম্ভব। যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ওকে সব কিছু বুঝিয়ে বলি, আর সে আমার বাবাকে বলল আমাকে বিয়ে করবে না। তখন আমি আমার বাবাকে সব খুলে বলি। প্রথমে রাজি না থাকলেও শেষে রাজি হয়ে গেল। ওহ, কিভাবে রাজি করালে? রাজি বলতে পুরোটা না, উনি তোমাকে শর্ত দিয়েছেন, সেটা পূরণ করতে পারলে পুরোটা রাজি হবেন। কি শর্ত? তোমাকে ডাক্তার হতে হবে। হুম, চেষ্টা করব। আচ্ছা শোনো, কি? আমি যদি শহর ছেড়ে চলে যেতাম? চাইলেও পারতে না। কেন? তুমি যে টিউশনিটা করো
এইটা আমিই ম্যানেজ করে দিছিলাম। বড় ভাইকে বলছিলাম তোমাকে যেন বলে, আর যাকে পড়াও সে আমার বান্ধবী। ও মা, তাই? হুম। বলেই কাঁধে মাথা রাখল। ভালোবাসা রঙিন আকাশের মতো ক্ষণে ক্ষণে রং বদলায়। আমার কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে লাগলো। কালকে থেকে শুরু হবে জীবনের আরেক গল্প, যেটা শুধু পূর্ণতায় ভরা। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর নিয়মিত এমন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।